আমাদের মধ্যে অনেকেই প্রায় দিন কোষ্ঠকাঠিন্যের ফাঁদে পড়ে বেজায় কষ্ট পান। আর এমন সমস্যার খপ্পরে পড়ার পরপরই তারা চট করে স্টোর স্বপ্নার ওষুধ খেয়ে নেন। তাদের চট জলদি সমস্যা কমে যায় ঠিকই, তবে একাধিক জটিল পার্শ্ব প্রতিক্রিয়ার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত এইসব ওষুধ খাওয়া ঠিক না। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেস্ট 5টি হোমিওপ্যাথিক ওষুধের কথা জানাবো এবং সেই সাথে কোষ্ঠকাঠিন্যর কারণ কি, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য সব থেকে কার্যকারী ওষুধ, এবং জানাবো আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। সেই সাথে জানতে পারবেন কিছু প্রাকৃতিক উপায় সমাধান। আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা সম্পূর্ণরূপে দূর হবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এটি একটি অত্যন্ত কমন সমস্যা, যেটাতে আমরা প্রায়ই ভুগে থাকি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছুদিন, আবার হয়তো কিছুদিনের জন্য ভুগছেন। আবার আমাদের কাছে এমনও পেশেন্ট আসেন যিনি দীর্ঘদিন ধরে ভুগছেন, অর্থাৎ মাসের পর মাস বা কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় বছরের পর বছর ধরে তিনি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন। আর আমার দেখা তারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়েছেন, বিভিন্ন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন, কিন্তু সমস্যা দূর হচ্ছে না। কোষ্ঠকাঠিন্যর একাধিক কারণ থাকতে পারে। এই যেমন ধরুন, অত্যাধিক ফাস্টফুড প্রীতি, পানি কম খাওয়া, ডায়েটে ফাইবারযুক্ত খাবারের অনুপস্থিতি, অলস জীবনযাপন, আইবিএস, ডায়াবেটিস, থাইরয়েডের মতো অসুখ, নার্ভের অসুখ সহ অন্যান্য কিছু রোগের অ্যালোপ্যাথিক ওষুধ সেবন ইত্যাদি। লাইফস্টাইল, বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন কারণে কনস্টিপেশন আসতে পারে। যারা এই সমস্যায় ভুগছেন, বাথরুম ক্লিয়ার হচ্ছে না, তারা পরবর্তীকালে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ও বদহজমের সমস্যায় ভুগতে থাকেন এবং তাদেরকে তখন সেই সমস্যাগুলোর জন্য ওষুধ খাওয়া শুরু করতে হয়। তাই এই টাইপের সমস্যাগুলোতে যারা ভুগছেন, আজকের ভিডিওতে বিশেষ এই 5টি ওষুধের কথা বলবো এবং কাদের জন্য বেশি কার্যকর হবে এবং কি কি লক্ষণ, সাইনাল সিমটম থাকলে আপনারা সেটা ইউজ করতে পারবেন এবং কিভাবে ওষুধ খাবেন সেগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং এই ওষুধগুলো কিন্তু বাচ্চা, বয়স্ক সবাই ইউজ করতে পারবেন। তাই এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিওটি। যে 5টি ওষুধের কথা বলবো, এই ওষুধ আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি নতুন হয়, অর্থাৎ অল্প কিছুদিনের জন্য ভুগছেন, অথবা যদি আপনার পুরাতন হয়, দীর্ঘদিনের সমস্যা, ক্রনিক কনস্টিপেশনের পিছনে ব্যাকগ্রাউন্ড আইবিএস রয়েছে, অথবা লিভারের কোনো সমস্যা রয়েছে, গ্যাস বা অ্যাসিডিটি রয়েছে, এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু কভার করবে এবং এগুলোর সমস্ত কিছুকে কিন্তু নির্মূল করতে সহায়তা করবে এই ওষুধগুলো। আমাদের আজকের প্রথম ওষুধটি হলো চাইনা অফিসিনালিস, দ্বিতীয় ওষুধটি হলো সিনা। এই নামে আরেকটি ওষুধ আছে, সেটি হলো সিনা। আপনারা যে ওষুধটি কিনবেন তার বানান ভালোভাবে দেখে নেবেন। বানানটি হচ্ছে SENNA, তাই বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয় ওষুধটি হলো হাইড্রাস্টিস্ক্যান, চতুর্থ ওষুধটি হলো ক্যাসকেরা এবং পঞ্চম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে প্লাটিনা। এবারে আমি একে একে প্রত্যেকটা ওষুধের কি কি পার্টিকুলার সাইন, সিমটম বা লক্ষণ থাকে সেগুলো জানাবো। সর্বপ্রথম চলে আসি চাইনা ওষুধে। চায়নাতে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো, যাদের লিভারের সমস্যা রয়েছে, লিভার দুর্বল, লিভারের প্রবলেম রয়েছে, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, বদহজম এই জাতীয় সমস্যায় ভুগছেন, তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা লেগেই রয়েছে, মাঝে মধ্যে পেট যন্ত্রণা হয়, এনাদের হজম প্রক্রিয়া অত্যন্ত ধীর গতির হয়, কনস্টিপেশনের সমস্যায় ভুগতে ভুগতে এনাদের খাওয়ার ইচ্ছে অতটা বেশি থাকে না বা মুখের রুচিবোধ সেটা থাকে না, স্বাদটা চেঞ্জ হয়ে যায় বা খাবারের ঠিকঠাক স্বাদ পান না, হজমের সমস্যা, দুধ ও দুগ্ধজাত খাবার এগুলো সহ্য করতে পারেন না, বা দুধ, দুগ্ধজাত এই ধরনের খাবারগুলো খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা আরো বৃদ্ধি পায়। এসবের পিছনে একটি বিশেষ লক্ষণ দেখা যায়, অনেকের স্টুল বা পায়খানা খুব একটা শক্ত না, নরম প্রকৃতির, কিন্তু বের হতে চায় না। অনেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন বা কোনো রোগে ভোগার পরে দেখছেন যে আপনার কষ্ট বা কোষ্ঠকাঠিন্য সমস্যা শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চায়না একটি অত্যন্ত কার্যকরী ওষুধ।
এবার আসি দ্বিতীয় ওষুধ সেনাতে। আপনার যদি পায়খানা বা স্টুল কিছুতেই বাইরে আসতে চাইছে না, সেক্ষেত্রে এই ওষুধটি অবার্থ বলা যায়। সেনা সত্যি এতটাই ভালো রেজাল্ট দেয়, বিশেষ করে দেখা গেছে যে যারা ইসবগুলের ভুসি বা এ ধরনের বিভিন্ন খাবার খায়, এই সমস্যার জন্য তাদের জন্য বিশেষভাবে উপকারী। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা 3-4 দিন পর পর পায়খানা করে, অনেকের ক্ষেত্রে সেই সাথে বার্নিং সেনসেশন হয়। এটা হার্ড স্টুল এবং সফট স্টুলের কারণেও হয়ে থাকে। তৃতীয় রেমেডি বা ওষুধটি হলো হাইড্রাস্টিস। দীর্ঘদিনের পুরানো অর্থাৎ অনেক দিন ধরে কনস্টিপেশন তাদের জন্য সব থেকে কার্যকর। এমন পেশেন্ট আমরা পেয়ে থাকি যারা 5-6 মাস বা তারও বেশি অথবা বছর খানেক ধরে ভুগে যাচ্ছেন কনস্টিপেশনে, তাদের জন্য কিন্তু বিশেষভাবে কার্যকরী। বিভিন্ন ওষুধপত্র খেয়েছেন, ইসবগুলের ভুসি থেকে শুরু করে যা যা ইউজ করার সবই আপনি ইউজ করে ফেলেছেন, কিন্তু যে কদিন ওষুধ খান ততদিনই ভালো, তারপর সমস্যা ফেরত আসে, অর্থাৎ আপনার সমস্ত চেষ্টাই ব্যর্থ। এরকম পুরাতন কনস্টিপেশন বা এই সব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আপনাকে ছেড়ে যেতে চাইছে না, সেক্ষেত্রে হাইড্রাস্টিস অত্যন্ত কার্যকর হয়। ইনাদের ইন্টেস্টাইন একদম মনে হয় যেন শুকনো হয়ে গেছে বা রুক্ষ হয়ে যায়, বা তার সঙ্গে যেটা বেরোবে সেটা কিন্তু একদম শুকনো হয়ে যায়। এসব বিষয় অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। তার সঙ্গে কনস্টিপেশন সমস্যাটিতে দীর্ঘদিন ভোগার জন্য দেখবেন রেকটামে জ্বালা পোড়া, ব্যথার সাথে পাইলস, অর্শ, সিমোরয়েড এই টাইপের যে কোনো সমস্যা দেখা দেয়। সুতরাং এই টাইপের লক্ষণ এবং পুরাতন কনস্টিপেশন, এক্ষেত্রে হাইড্রাস্টিস অত্যন্ত কার্যকর। চতুর্থ ওষুধটি হলো ক্যাসকারা। এটা কারা ইউজ করবেন? যাদের কনস্টিপেশনের সমস্যার সঙ্গে পেটের কোনো প্রবলেম, গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম অথবা লিভারের সমস্যায় ভুগছেন, বা আগে জন্ডিস হয়েছিল, তারপরে আপনার কনস্টিপেশন শুরু হয়ে গেছে এবং বহুদিন ধরে ভুগছেন, তার সঙ্গে আপনার বহু পুরানো অর্শবাহিত সমস্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা টনিক ওষুধ হিসেবে কাজ করবে। এবার আসি আমাদের পঞ্চম বা শেষ ওষুধে। ভীষণ কষ্টবদ্ধ শুকনো মল অতি কষ্টে নির্গত হয়, মাঝে মাঝে কাদার মতো নরম হয়, কিন্তু অনেকক্ষণ যাবত আপনাকে বসে থাকতে হয়, পায়খানা হতে চায় না। এরকম অবস্থায় স্টুল, রেকটামে বা প্রসূতির কোষ্ঠবদ্ধতায় এটি উৎকৃষ্ট ওষুধ। ওষুধগুলো লক্ষণ অনুসারে আপনারা সবাই খেতে পারবেন। সুতরাং এই 5টি ওষুধের কথা বললাম, এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী এই সমস্ত সমস্যার জন্য। যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ ফার্মেসিতে আপনারা এই ওষুধগুলো পেয়ে যাবেন। ওষুধগুলো আপনাকে কিনে আনতে হবে এবং মনে রাখবেন সিল প্যাক দেখে কিনবেন, তাহলে ওষুধ ঠিকঠাক থাকবে। এবার জানাবো যে কিভাবে খাবেন। যে কোনো একটি ওষুধই আপনাদেরকে খেতে হবে, সবগুলো খেতে পারবেন না। এবার জানাবো পোটেন্সি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে। সব থেকে বেস্ট কার্যকর হচ্ছে এই ওষুধগুলো যদি আপনারা মাদার টিংচার ফর্মে খান, তাহলে রেজাল্ট সব থেকে ভালো পাওয়া যায়। অর্থাৎ চাইনা অফিসিয়ালিস মাদার টিংচার, সেনা মাদার টিংচার, হাইড্রাস্টিস মাদার টিংচার, অর্থাৎ এগুলো মাদার টিংচার ফর্মে কিন্তু আপনাদেরকে খেতে হবে। খাওয়ার নিয়ম হচ্ছে যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক রয়েছেন, তাদের 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে। যদি আপনার সমস্যা রিসেন্ট হয়, বেশি দিনের নয়, তাহলে 10 থেকে 15 দিন খেলে কিন্তু আপনাদের এই সমস্যা নির্মূল হয়ে যাবে। যারা পুরাতন বিভিন্ন সমস্যায় ভুগছেন, তার সঙ্গে কনস্টিপেশন 5 মাস, 6 মাস, 7 মাস বা বছর ধরে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু 2-3 মাস বা তারও বেশি খেতে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। বাচ্চাদেরকে যদি খাওয়ান, তাহলে 5 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 1 বার করে খাওয়াবেন, এবং এটা বাচ্চাদের কিন্তু 5 বছরের উপরের বাচ্চাদেরকে খাওয়াবেন, তার নিচের বাচ্চাদেরকে খাওয়াবেন না। বা প্রয়োজন হলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন এবং দিনে 1 বার করে খাওয়াবেন। মনে রাখবেন 5 দিনের বেশি কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবেন না। যেসব বাচ্চাদের ক্রনিক কনস্টিপেশন বা দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, সমস্যা যাচ্ছে না, তারা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ডাক্তারকে সামনাসামনি দেখে চিকিৎসা করাবেন, সেটাই ভালো হবে। কারণ এই ওষুধগুলোর বাইরেও আপনার জন্য ওষুধ সিলেক্ট হতে পারে। মনে রাখবেন হোমিওপ্যাথিক চিকিৎসা নির্ভর করে লক্ষণের উপর, আর তাই সরাসরি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অধিক ফলদায়ক হবে। আর যেসব নিয়মগুলো বলা হলো সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এবার আসি ইসবগুলের ভুসি সম্পর্কে। অনেকের ক্ষেত্রে রুটিন এমন হয়ে গেছে যে রাত্রিবেলা তাদের ইসবগুলের ভুসি বা এই টাইপের খাবারগুলো খেতে হয়, যাতে সকালের টুল বারটি ক্লিয়ার হয়। এবং এই সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে
আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা ডেভেলপ করে। ডায়রিয়া দেখা যায়, তাই এটি বেশি দিন ব্যবহার করা ঠিক না। যদি আপনার সমস্যা কিছুদিন থেকে হচ্ছে মনে করেন, তাহলে এটি খেতে পারেন। অনেকে রাতে ভিজিয়ে রেখে সকালে খায়, এটা একটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো আপনারা সকালেই খাবেন এবং যখন খাবেন তখনই বানিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে খাবেন। চিনি ছাড়া খেলে বেশি ভালো। সুতরাং বন্ধুরা, আজকের এই কনস্টিপেশন রিলেটেড 5টি ওষুধের কথা জানলাম। এগুলো আপনারা ব্যবহার করে দেখুন, আশা করি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, আপনাদের সমস্যা নিরাময় হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অনুপ্রেরণা পাবো।